শুরুতেই যে খবরে নজর রাখবো, কংগ্রেসের পর এবার তৃণমূল কংগ্রেস একেবারে বিশেষ সংসদের অধিবেশন ডাকার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে এই যেরকম একটা সাম্প্রতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে দেশবাসীকে জানানো প্রয়োজন এবং তার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছেন তিনি বলছেন অন্য কারুর জানার আগে অধিকার রয়েছে দেশের মানুষের জানার। বিশেষ প্রতিনিধি দল, আপনারা জানেন যে অল পার্টি পার্লামেন্টারি ডেলিগেশন এই মুহূর্তে বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে, যেভাবে পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ সেটা তারা খুলে দেওয়ার কাজ চালাচ্ছে এবং একই সঙ্গে ভারতের যে সন্ত্রাস বিরোধী অবস্থান সেইটা বিশ্ববাসীর সামনে তুলে দেওয়ার কাজ তারা চালাচ্ছেন। সেই প্রতিনিধি দল ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল এই মুহূর্তে যা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে, তারা যখন ফিরে আসবে তারপরই সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। বিজেন্দ্র, এর আগে কংগ্রেসের তরফে এই দাবি জানানো হয়েছিল যে ভারত পাকিস্তান যে সংঘাতের আবহ, সেই অবস্থায় সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি কেন তুলছেন? দেখো, তার কারণ রয়েছে শুভজিৎ। এর আগে আমরা দেখেছি প্রথম দিন যেদিন সর্বদলীয় বৈঠক হয়েছিল সেদিন থেকে কংগ্রেস একটা স্পেশাল সেশন ডাকার কথা দাবি করছে সরকারের কাছে। প্রায় রোজই রাহুল গান্ধী এবং জয়রাম রমেশরা দাবি করছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক, সেখানে অপারেশন সিঁদুরের আগের পরিস্থিতি, অপারেশন সিঁদুর এবং তারপরের কি এখন পরিস্থিতি সেটা নিয়ে তারা আলোচনা করতে চাইছেন। কিন্তু সরকার বারবারই এটাকে ডিনাই করেছে, কেন কি যা স্টেপস নেওয়ার সেটা সরকার নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইট বার্তা দিয়েছেন সেটাতে তিনি বলছেন কি তারাও চাইছেন কি স্পেশাল সেশন ডাকা হোক। বিশেষ করে তিনি বলছেন যে যখন বিদেশে অল পার্টি ডেলিগেশন গেছে তারা সরকারের পাশে রয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারাও চাইছেন কি স্পেশাল সেশন পার্লামেন্টে ডাকা হোক। এটা টিএমসি তরফ থেকে দাবি এখন সর্বোচ্চ স্তর থেকে করা হয়েছে, কেন কি আজ অব্দি আমরা দেখেছিলাম টিএমসি কিন্তু এই অবস্থানটাকে সাপোর্ট করছিল না, যেটা কংগ্রেস থেকে প্রথমে উঠেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইট বার্তা দিয়েছেন সেটাতে তিনি বলছেন কি যেহেতু অল পার্টি ডেলিগেশনগুলো বিভিন্ন দেশে ঘুরছে, সেই ডেলিগেশন ফিরে আসার পর বিশেষ সেশন ডাকা হোক পার্লামেন্টের এবং সেখানে এই যে কনফ্লিক্ট হলো পাকিস্তানের সঙ্গে সেটা নিয়ে ডিসকাশন করা হোক। বেশ বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।